বিকেলের নাস্তায় এমন মজাদার স্পঞ্জ পাউন্ড কেক যদি থাকে তবে এক বসাই সবটা শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব নরম তুলতুলে স্পঞ্জ কেকের রেসিপি। তো চলুন শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন ক্লিক করে পাশেই থাকবেন। তো প্রথমেই আমি মোল্ডটা প্রিপেয়ার করে নিলাম অয়েল ব্রাশ করে। বাটার পেপারের উপরে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপরে আমি একে একে সকল শুকনো উপকরণগুলো চেলে নিব। প্রথমেই আমি 180 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি, তারপরে 10 গ্রাম বেকিং পাউডার, 20 গ্রাম কর্নফ্লাওয়ার এবং 10 গ্রাম গুঁড়া দুধ নিয়ে ভালোভাবে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এরপর 180 গ্রাম সুগার নিয়ে নিচ্ছি। আপনারা একটু স্বাদ মতো একটু কমায় বাড়ায় নিতে পারেন। তারপর 140 গ্রাম তেল নিয়ে নিলাম। এরপর আমি সকল শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। এভাবে চেলে নেওয়ার ইম্পর্টেন্সটা হচ্ছে যাতে কেকের ভিতরে শক্ত না হয়ে যায়। এবারে আমি একে একে 4টা ডিম ভেঙে নিব, কুসুম আলাদা করে নিব সাদা অংশ থেকে। এই স্টেপটা খুবই সাবধানতার সাথে করতে হবে যাতে একটা ফোঁটাও কুসুম সাদা অংশের ভিতরে না পড়ে। যদি পড়ে তো আপনার ফোমই হবে না সাদা অংশটা। এবার আমি বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে ভালোভাবে বিট করে নিচ্ছি। এবার ফোমিনেসটা চলে আসলে অল্প অল্প করে চিনি দিয়ে আবারও বিট করে নিব। এবার আমার ফোমিনেসটা খুব ভালোভাবে চলে এসেছে পারফেক্টভাবে। এবার আমি কুসুমগুলো একে একে দিয়ে আবারও একটু বিট করে নিব। এখানে বেশি বিট করা যাবে না। এরপরে অয়েল দিয়ে দিতে হবে। অয়েল দিয়ে বেশি বিট করা যাবে না, অয়েল দিয়ে বিট করলে ফোমটা ভেঙে যাবে। বিট করতে হবে আর এভাবে করে স্প্যাচুলা দিয়ে সরিয়ে সরিয়ে নিয়ে এক জায়গায় করে নিতে হবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এরপরে আবারও একটু হালকা স্পিডে বিট করে নিচ্ছি। এরপরে আমি আবারও স্প্যাচুলা দিয়ে ভালোভাবে জায়গাটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে সকল শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে হ্যান্ড মিক্সচার দিয়ে আস্তে আস্তে আলতোভাবে এটাকে একটু বিট করে নিতে হবে। মানে ভাজে ভাজে ফোল্ডিং মেথডে এটাকে হালকা আলতো আঁচে বিট করে নিতে হবে। এখানে বেশি তাড়াহুড়া করা যাবে না, বেশি স্পিডে এটাকে হাতটাকে ঘোরানো যাবে না, ঘোরালে ফোমটা নষ্ট হয়ে যাবে। সো আপনারা এখানে সাবধানতা অবলম্বন করবেন। এর মাঝে আমি 10 মিনিট প্রিহিট দিয়ে নিয়েছিলাম। এরপরে আমি মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি এবং ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে। এগেইন যাতে কোনো বাবলস না থাকে আমি একটি কাঠির সাহায্যে বাবলসগুলো ভেঙে দিচ্ছি এবং মাঝখানে হাত দিয়ে এভাবে করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন পাউন্ড কেকের মাঝখানে যখন বেক হয়ে যায় তখন ফাটা ফাটা থাকে, তো এই রকম দেখা যাবে। এখন আমি কেকগুলো দিয়ে দিচ্ছি 160 ডিগ্রি সেলসিয়াসে 35 মিনিট বেক করতে। আর হ্যাঁ, এখানে আমার 4টা ডিমে যেহেতু ফোম অনেক বেশি হয়েছিল সেই জন্য আমার আরও 2টা এক্সট্রা কেক হয়েছিল, তো সেটা আপনারা দেখতে পেলেন। এই যে আপনারা ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। হাত দিলেই একদম স্পঞ্জ মনে হচ্ছে এবং মুখে দিলে পুরাই মিলাই যাচ্ছে। গুড ফুড, গুড লাইফ। স্টে উইথ ডাম্পলিং কিচেন। থ্যাংকস ফর ওয়াচিং।